দিনহাটায় নতুন ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো শুক্রবার। নতুন ওয়াকফ আইনের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানিয়ে দিনহাটায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিন দুপুরে দিনহাটা মহকুমার বিভিন্ন এলাকা থেকে ইসলাম ধর্মাবলম্বীরা একত্রিত হয়ে প্রতিবাদ মিছিলে এবং সমাবেশে অংশ নেন। সমাবেশে বক্তারা আইনটিকে মুসলিম সম্প্রদায়ের স্বার্থবিরোধী এবং বৈষম্যমূলক আখ্যায়িত করে এর প্রত্যাহার দাবি জানান। এরপর সমাবেশ শেষে প্রতিবাদীরা দিনহাটা মহকুমা শাসকের অফিসে একটি স্মারকলিপি জমা দেন। আইনটি বাতিলের পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের অধিকার রক্ষায় জরুরি ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন তারা। আমরা চাই অ্যামেন্ডেড ওয়াকফ আইন যেটা নিয়ে এসেছে নরেন্দ্র মোদী সরকার, তাদের আমরা আজকে এখান থেকে বলতে চাই এটা আমাদের প্রত্যাহার করতে হবে। এখানে শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের লোক বেশি এসছে বলে ভাববেন না এটা মুসলিম সম্প্রদায়ের সমস্যা। এই সমস্যা কিন্তু ভবিষ্যতে গিয়ে খ্রিস্টানদের মধ্যে আসতে চলেছে, এই সমস্যা ভবিষ্যতে গিয়ে হিন্দুদের সঙ্গেও আসতে চলেছে। আপনারা আজকে দেখবেন, আজকে জানবেন যে আজকে প্রথমে ওরা কি করলো, ওরা অ্যামেন্ডেড আইন নিয়ে আসলো সংবিধান অনুচ্ছেদ ভায়োলেট করে। আগামীকাল পরশুদিন বা তরশুদিন এবং ওরা ওদের আরএসএস এর পোর্টালে বেশ কিছুদিন আগে ওরা দিয়েছে যে এখন ওরা খ্রিস্টানদের জমি দখল করতে চায়। তার পরবর্তীকালে ওরা কি বলবে, ওরা বলবে ইউনিয়ন সিভিল কোড, মানে সমস্ত জাতি এক। এখন যে আমরা এসটিদের জমি কিনতে পারি না, সেই জমি পরবর্তীকালে তার বন্ধু সে সমস্ত আদানি আম্বানিরা আছে তাদেরকে এসটিদের জমি কিনতে দেবে। সেই জন্য তারা কিন্তু ইউনিফর্ম সিভিল কোড করবে এবং বলবে যে সবাই সমান। আজকে আপনারা চিন্তা করছেন, হিন্দু মুসলমান চিন্তা করছেন, কিন্তু দেখছেন না গ্যাসের দাম বাড়ছে। আজকে আপনারা ওয়াকফ বিল নিয়ে যারা যারা মেতে আছেন তারা একবার চিন্তা করেন ইছাপুর গান ফ্যাক্টরি, সেটা আজকে কিন্তু প্রাইভেট হয়ে গেছে। ওখানে আগে এসসি এসটিদের ওবিসিদের জন্য কোঠা থাকতো, আজকে কোনো কোঠা নেই। এই ক্রাইসিস শুধু মুসলিমদের নয়, এই ক্রাইসিস ভারতবাসীর ক্রাইসিস, এই ক্রাইসিস সংবিধানের ক্রাইসিস। আপনারা যারা যারা সংবিধান বাঁচাতে চান আজকে আমাদের সঙ্গে রয়েছেন, ভবিষ্যতেও আমাদের সঙ্গে থাকবেন। যেমন করে আমরা কালা আইন বাতিল করেছি, ঠিক একইভাবে এই ওয়াকফ বিলও আমরা বাতিল করব। নিশ্চিন্তে থাকুন, ভারতবাসী সবাই এক আছি। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী এইচএমডি ডিএনবি। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।